আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে অনলাইন থেকে তোমরা আধার কার্ডের ডেট অফ বার্থ কিভাবে চেঞ্জ করবে। হ্যাঁ বন্ধুরা, এখনো অবধি কিন্তু কিছু মাস আগে অবধি এর কিন্তু নিয়মটা আলাদা ছিল, কিন্তু বর্তমানে এখন রিসেন্টলি কিছুদিন ধরে নিয়মটা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সমস্ত প্রসেসটাই দেখাতে চলেছি। তবে বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, এই আধার কার্ডের ডেট অফ বার্থ কিন্তু তোমরা একবারই চেঞ্জ করতে পারবে। যদি এটা লিমিট ক্রস করে যায় তাহলে কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট এই আধার কার্ডের রিজিওনাল অফিসের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কোনোভাবে আর চেঞ্জ করা যাবে না। তো সেক্ষেত্রে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, যারা এখনো অবধি একবারও চেঞ্জ করেনি তাদের জন্য কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লিকেবল। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো তাহলে দেখে নেওয়া যাক যে আমরা আধার কার্ডের ডেট অফ বার্থটা কিভাবে অনলাইন থেকে চেঞ্জ করে নিই। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব আর তার মধ্যে আমরা সার্চ করে নেব myAadhar.udai.gov.in। এই প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখবেন এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এরপরে আপনারা একদম চলে যাবেন দেখুন নিচের দিকে। এখানে আপনারা উপর দিকেও কিন্তু একটা লগ ইনের অপশন পাবেন, কিন্তু এই অপশনটাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিচের দিকে দেখুন একটি অপশন আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টের একটি অপশন। এই অপশনটাতেই আপনাদেরকে এখান থেকে ক্লিক করতে হবে। আগে অন্য পদ্ধতিতে এই ডেট অফ বার্থ চেঞ্জের কাজটা করা যেত, কিন্তু এখন কিন্তু নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। সেই নিয়মটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টের জায়গায় এখানে অনেক রকম বেনিফিট আর ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। দেখুন এগুলো আপনারা পরপর রিড করে নেবেন। এখানেই আপনারা দেখুন ডেট অফ বার্থ আপডেটের একটি অপশন। এখান থেকে আপনারা আরও সমস্ত কিছু সার্ভিস কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। এরপরে দেখুন নিচের দিকে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখুন প্রথমে আছে সিলেক্ট সিটি লোকেশন। এই সিলেক্ট সিটি যে লোকেশন অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন, তারপর আপনাদের এরিয়া বা লোকেশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে যে সিলেক্টের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন অনেকগুলো লোকেশন আপনারা পেয়ে যাবেন। তো আমি আমার প্রেফারেন্স ওয়াইজ কিন্তু এখানে একটা লোকেশন সিলেক্ট করে নিয়েছি, যেমন আমার দরকার কলকাতা, তো সেই হিসাবে আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন, আর লোকেশনটা খুঁজে পেলে নিচে দেওয়া থাকা প্রসিড টু বুক অপশনে গিয়ে লোকেশনটা সার্চ করে নেবেন। এরপরে দেখুন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন, যেমন আপডেট আধার আছে, তারপরে এখানে আছে নিউ আধার, ম্যানেজ অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন। তো এখানে আমি যেহেতু আপনাদেরকে দেখাবো আজকে যে ডেট অফ বার্থ কিভাবে চেঞ্জ করতে হয়, তো সেই হিসাবে এখানে যে আধার আপডেটের অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাই যেন সিলেক্ট থাকে। এরপরে দেখুন এখানে আপনাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার, আর তারপরে আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে ক্যাপচা। আর হ্যাঁ, মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটাই দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। আর এটা ক্যাপচাটা এখানে ইনপুট করে নেওয়ার পরে নিচে দেওয়া থাকা যে জেনারেট ওটিপির অপশনটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ক্লিক করবেন। আর ডান দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন কত টাকা চার্জেস লাগবে সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু ডান দিকে দেওয়া আছে। কত থেকে কত বয়স অবধি কত টাকা চার্জেস, আর কি কি সার্ভিসের জন্য কি কি চার্জেস লাগবে, এগুলো কিন্তু কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো জেনারেল ওটিপিতে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের ওর মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে যেটার সঙ্গে আধার কার্ডের রেজিস্ট্রেশন রয়েছে। তো এই ওটিপিটাকে তোমাদেরকে এখানে ইনপুট করে নিতে হবে, আর এখানে তোমাদের মোবাইল নাম্বারটাও শো করবে। ইনপুট করে নেওয়ার পর নিচে দেওয়া থাকা ভেরিফাই ওটিপি অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে তোমাদের রেসিডেন্ট টাইপটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইপ। যেহেতু আমার এখানে ডেট অফ বার্থটা আপডেট করাতে হবে, তো সেই হিসাবে এখানে আপডেট অপশনটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে দেবে আধার কার্ডের নাম্বার, তারপর নেম অন আধার, আধার কার্ডে কী নাম আছে সেই নামটাকে তোমরা এখানে ইনপুট করবে। তারপর এখানে তোমরা নিজেদের ডেট অফ বার্থটাকে এন্টার করে নেবে। অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ এটা সিলেক্ট করার ক্ষেত্রে এখানে তোমরা দুটো অপশন পাবে, যেমন হচ্ছে ডকুমেন্টের অপশন পাবে আর একটা পাবে হেড অফ দ্য ফ্যামিলি। তো তোমাদের যদি এরকম কোনো ডকুমেন্ট থাকে যেটার মাধ্যমে তোমরা এখানে শো করাতে চাইছো, অর্থাৎ সেই ডকুমেন্টটা তোমরা দেখিয়ে ডেট অফ বার্থটা যেটা চেঞ্জ করতে চাইছো, তো সেই ডকুমেন্টটা যদি থাকে তো সেই ডকুমেন্টটা সিলেক্ট করবে। আদারওয়াইজ তোমরা হেড অফ দ্য ফ্যামিলির কোনো ডকুমেন্ট দেখে সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবে। কিন্তু ডেট অফ বার্থ চেঞ্জের ক্ষেত্রে তোমাদের ভোটার আইডি কার্ড কিংবা প্যান কার্ড এই ডকুমেন্টগুলো কিন্তু থাকতে হবে। তো সেই হিসাবে আমি এখানে কিন্তু ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে তোমরা সিলেক্ট করে নেবে নিজেদের স্টেট, তারপরে সিলেক্ট করবে তোমাদের সিটি। আর আধার সেবা কেন্দ্র সবথেকে ইম্পর্টেন্ট, তোমাদের নিয়ার বাই যেটা আধার সেবা কেন্দ্র সেটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর দেখো নিচে দেওয়া থাকা যে নেক্সট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সিম্পলি সেই নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবে। তার আগে সমস্ত কিন্তু ডিটেলসগুলো আরেকবার তোমরা চেক করে নেবে যেন কোনো ভুল না হয়ে থাকে, কারণ সেই অনুযায়ী তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা শিডিউল হবে।
এরপরে এখানে দেখো এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যে তোমরা কোন জিনিসটাকে আপডেট করতে চাইছো। সেখানে তোমাদের অপশন দেওয়া থাকবে, তো এখানে দেখো নাম আছে, জেন্ডার আছে, নিউ মোবাইল নাম্বার আছে, ইমেল আইডি আছে, অ্যাড্রেস আছে, ডেট অফ বার্থ আছে আর বায়োমেট্রিক। তো তোমরা নিজেদের প্রেফারেন্স ওয়াইজ এটাকে তোমরা সিলেক্ট করে নেবে। আর এখানে আমি যেমন ডেট অফ বার্থটা যেহেতু চেঞ্জ করবো, তো ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিচ্ছি। তবে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, দেখো এখানে ডেট অফ বার্থ চেঞ্জ করতে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু 50 টাকা লাগবে। তো তোমরা এখানে যতগুলো চেঞ্জেস করতে থাকবে পার হেড কিন্তু এখানে 50 টাকা কিন্তু চার্জেস হতে থাকবে। তবে একটা জিনিস বলে রাখি, এখানে দেখো যে বায়োমেট্রিকের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই বায়োমেট্রিক অপশনের জন্য কিন্তু তোমাদেরকে 100 টাকা কিন্তু চার্জ এখান থেকে অনলাইন থেকে প্রোভাইড করতে হবে। তো এখানে দেখো বায়োমেট্রিকটা যেই আমি সিলেক্ট করে নিচ্ছি, সেখানে দেখো চার্জেসটা কিন্তু 100 টাকা এখানে দেখাচ্ছে। অর্থাৎ তোমরা যতগুলো এখান থেকে সার্ভিস নেবে ততগুলোই কিন্তু তোমাদেরকে চার্জেস দিতে হবে। সব কটা চার্জেস মূল্য কিন্তু 50 টাকা। আর এখানে শুধুমাত্র এই বায়োমেট্রিক যেটা চেঞ্জ করবে সেটার জন্য 100 টাকা তোমাদেরকে দিতে হবে। আর যেটা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, যদি তোমাদের এটিএম কার্ড থাকে বা ইউপিআই থাকে সেই হিসাবে তোমরা করে নিতে পারবে। তো ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য ডেট অফ বার্থ অপশনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখো এখানে নিউ ডেট অফ বার্থের জায়গায় কোন আমি ডেট অফ বার্থটাকে আপডেট করতে চাইছি সেই ডেট অফ বার্থটাকে এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা কোন ডকুমেন্টটাকে সাবমিট করবে সেই ডকুমেন্টের এখানে নামটা এখানে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নেক্সট অপশনে গিয়ে ক্লিক করলে দেখবে এই ধরনের একটি পেজ ওপেন হয়েছে। এখানে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট যে সেন্টারের ডিটেলসটা সেটা তোমাদের ডান দিকে দেওয়া থাকবে। তারপরে দেখো এখানে একটি ক্যালেন্ডার দেখতে পাবে। তো সেই ক্যালেন্ডারে তোমরা নিজেদের প্রেফারেন্স ওয়াইজ একটি ডেট সিলেক্ট করে নেবে। তো ডেটটা যেই মাত্র তোমরা সিলেক্ট করবে, এখানে দেখো একটি অ্যাভেলেবেল শিডিউল তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা যে কোনো একটা ডেট তোমরা সিলেক্ট করে নিতে পারবে, একটা টাইম সিলেক্ট করে নিতে পারবে। এখানে দেখো যেগুলো লাল হয়ে থাকবে যে ঘরগুলো, অর্থাৎ সেই টাইমগুলো কিন্তু কোনো শিডিউল অ্যাভেলেবেল নেই। যেই টাইমগুলো দেখো গ্রিন হয়ে রয়েছে, গ্রিন অ্যাভেলেবেল লেখাটা আছে, সেই অনুযায়ী তোমরা এখানে কিন্তু এই স্লটটাকে সিলেক্ট করে নিতে পারবে। দেখো এখানে এখন বিভিন্ন রকম টাইম দেওয়া রয়েছে। তো এই টাইমগুলো অনুযায়ী তোমরা নিজেদের ডিটেলসটাকে তোমরা এখানে শিডিউল করে নিতে পারবে। আর এখানে দেখো তোমাদের ডান দিকে সেই ডেটটা এখানে চলে আসবে, আর টাইমটা আর লোকেশনটা। আর এটা হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদেরকে একটি অনলাইনে টাকা অ্যাডভান্সলি পেমেন্ট করতে হবে, যেমন 50 টাকা এটার জন্য একটা চার্জেস রয়েছে। তো পেমেন্ট করে নেওয়ার পরে তারপরে তোমাদের কাছে একটি স্লিপ জেনারেট হবে, আর সেই স্লিপটার প্রিন্ট আউট নিয়ে তোমাদেরকে সেই সেবা কেন্দ্রের মধ্যে পৌঁছে যেতে হবে। আর ওখানে গিয়েই ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যেই তোমাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে অ্যান্ড শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা খুব ইজিলি সার্ভিসটা কিভাবে পেয়ে গেলে।